সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 7টা বাজে। ঘুরতে উঠেছি আজকে 5:45। তো চলো আজকে ভিডিওটা এখন 7টা দিয়ে শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকো। তো বাইরে কিন্তু রোদ উঠে গেছে অনেকটাই, আর আমি ব্রাশ করে মুখ দিয়ে আসলাম এইমাত্র। আর ওই ঘরে হচ্ছে বড় মনা পড়ছে। সিরিকে আজকে স্কুলে পাঠাচ্ছিলাম, মানে মাঝ রাস্তায় গিয়ে না আমার একটা মিস্টেক হয়ে গেছে আজকে, যার জন্য স্কুলে আজকে যাওয়া হলো না। তো আজকে ওদের অন্য ড্রেস ছিল, একটা অরেঞ্জ কালারের একটা ড্রেস ছিল। তো আমি ভুল করে নীল ড্রেসটা পরিয়ে নিয়ে চলে গেছিলাম। তো মাঝ রাস্তায় দেখলাম সবাই অরেঞ্জ কালারের ড্রেস পরে যাচ্ছে, আর তখন টাইমও ছিল না আর বাড়ি এসে চেঞ্জ করে আবার নিয়ে যাব। তো ওই জন্য আর যাওয়া হয়নি। তো চলো এখন হচ্ছে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তো উঠোন ঝাড় দিলাম, ব্রাশ করলাম, মুখ ধুলাম। আর এখন হচ্ছে বড় মনা স্কুল যাবে, তো চাউমিন করব ওর জন্য। আর ওর 12টা অবধি স্কুল, তো সকালবেলা তো সকালে ও ভাত খাবে না, ওর জন্য চাউমিন করে দেবো। চাউমিন খেয়ে যাবে, আর ও হচ্ছে নিয়েও যাবে। তো চলো, ওই যে এখন পড়ছে। তো একটু চা খেয়ে নিই আগে। এদিকে চাউমিনটা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম। চা খেতে বসেছিলাম, তার আগেই ভিজিয়ে রেখেছিলাম। চাউমিনটা হয়ে গেছে। এদিকে আলুটা পেঁয়াজটাও কেটে রেখেছি, শুকনো লঙ্কা দুটো তেলে দেবো। আজকে দুই ঘরেরই বিছানার চাদর দুটো পাল্টে নিচ্ছি। 4-5 দিন হলো চাদর পাল্টানো হয়নি, তো ভাবলাম চলো এই ঘরেরটা যখন পাল্টাচ্ছি তখন ওই ঘরেরটাও একেবারে পাল্টে নিই, আর কাচাকুচিটাও করে নেবো তাড়াতাড়ি করে। আর এদিকে হচ্ছে সিঁড়ি গেছে ওর দিদির কাছে, মানে আমার বড় জায়ের মেয়ের কাছে পড়তে। তো ওকে বললাম দিদির কাছে গিয়ে বসে বসে পড়, আমি তাহলে ঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, আর এখন ওই ঘরের বিছানার চাদরটাও এখন পাল্টে নেব। তো এই জায়গাটাতে আমি আমার যে রোজ জিনিসগুলো লাগে ডেলি ইউজের, সেগুলো সব রেখে দিই। কিন্তু দেখো এলোমেলো হয়ে গেছে। আজকে অনেক দিন ধরেই হয়েছে, 2-3 দিন ধরেই হয়েছে এলোমেলো। তো ভাবছিলাম গুছিয়ে রাখবো, আর কয়দিন ধরে সময়ই পাচ্ছিলাম না। আর আজকে ভাবছি এগুলো পরিষ্কার করব, আর এই কাপড়টাও তুলে দেবো, কাপড়টাও নোংরা হয়েছে। আর এখানে একটা কাগজ পেতে দেবো, দিয়ে এগুলো সব এখন পরিষ্কার করে রাখি।
আর সিংহাসনটাও একটু মুছে নেব, যেহেতু অম্বুবাচী ছিল, তো সিংহাসন না মুছে তো পুজোও দিতে পারবো না। ওই জন্য পুরো ঠাকুরগুলো বার করে একেবারে মুছে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলোও বার করে রেখেছি, ওইগুলো একেবারে মেজে তারপরে স্নান করব। আর এদিকে সিংহাসনটা পুরো পরিষ্কার করে ঘরটাও মুছে নিচ্ছি। আর এর আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে, আর ওই পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, দুটো ঘরই একসাথে মুছবো। তো এই যে সিংহাসনটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেও দেখো ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আর একটা শান্তি মনে হয় যে এই জায়গাটা সুন্দর লাগছে দেখে। তো এই যে সিঁড়ি কিন্তু খেলতে খেলতে চলে এসছে। আমি বললাম ঘর মুছেছি, তো আবার পাশের বাড়ি বলতে আমার মাসি শাশুড়ির বাড়ি গেল। জামা কাপড় রোজই বলতে গেলে আমার কাচা বেরোয়, রোজই অল্প হোক বেশি হোক কাচাকাচি করি। তো মানে রোজ না কাচলে না কেমন যেন একটা মনে হয়। আমার রোজই একটা দুটো করে না হলেও কাচা বেরিয়েই যায়। কাচবো না ভাবলেও মানে রোজই বেরিয়ে যায় কিছু না কিছু কাচা। তো দেখো সিঁড়ি বাড়ি চলে এসছে ঠাম্মার বাড়ির থেকে। আর আমি এদিকে কেচে এখন কিন্তু স্নান করব, স্নান করে তারপরে পুজোটা দেব। আর আজকে না প্রচুর ফুল ফুটেছে, আর আকাশটাও দেখো কি সুন্দর লাগছে। তো ফুলগুলো তুলবো, আর কয়দিন ধরে ফুল তুলিনি অম্বুবাচী ছিল বলে, তো তার জন্য প্রচুর ফুল ফুটেছে গাছে। আর এখান থেকে আমার যাও কিছু ফুল নেয়, তো এই পাশের ফুলগুলো আমার যা নিয়েছে, আর ওই পাশে যে ফুলগুলো রয়েছে সেগুলো এখন আমি তুলছি। আর পুরো গাছটা জুড়ে অনেক ফুল ফুটেছিল সকালবেলা, তো দেখানো হয়নি তোমাদেরকে। আর এখন হচ্ছে ফুলগুলো তুলে আমি পুজো দেবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি।
আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, আর তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আজকের মতন টাটা।